অনেক শুনেছেন, জগৎ বিখ্যাত তার নাম। আমি তার একটা ভিডিও ছেড়েছি চ্যানেলে, যদি না কেউ দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। তবে হ্যাঁ, পূর্ব বর্ধমানবাসীরা যারা যারা এখনো অব্দি বড় বেলুনের বড় মাকে চেনেন না, তাদের জন্যই কিন্তু আমার আজকে এবং গতকালকের ভিডিওগুলো করা। আগের দিনের ভিডিওটা যারা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও, বড় মায়ের আবির্ভাবের কাহিনীটা সম্পূর্ণ বর্ণনা করা আছে আগের ভিডিওটাতে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আসুন আজকে আমার সাথে আপনারা বড় মায়ের পুজোর কিছুটা মুহূর্ত দর্শন করুন আমার এই ছোট্ট পর্দার মাধ্যমে। বড় মায়ের মন্দিরে কিন্তু অমাবস্যা পড়া থেকে শুরু করে বড় মায়ের মন্দিরে তারপরের দিন সকাল এবং দ্বিতীয় দিনের সকালেও কিন্তু একদম যতক্ষণ অবধি বড় মা মন্দিরে থাকেন ততক্ষণ অবধি পুজো হয়। আমরা যেহেতু 10টার সময় গিয়ে লাইন দিয়েছিলাম, তাই লাইনটা একটু বেশি হয়ে গিয়েছিল। যদি একটু কম লাইন বা ভিড় কমের মধ্যে পুজো দিতে চান, বলবো 8টার মধ্যে দিয়ে যাবেন পুজো, তাহলে সেই সময় পাঠা চোট্টের পর্বটা শেষ হয়, ফলে ভিড়টা একটু কম থাকে। আর আমরা একটুখানি দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করে গিয়েছিলাম। সকাল 8টার মধ্যে সমস্ত পাঠাজোট পর্ব শেষ হয়ে যায়, তবে অবশ্যই সেটা কিন্তু পরিমাণের ওপর নির্ভর করে, যে বছর যেরকম থাকে ঠিক সে বছর সেরকম। তবে মোটামুটি খুব বেশি ভিড় থাকলেও পাঠাজোটের কাছে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আমরা দেখো মোটামুটি 11:30 বেজে গিয়েছিল পুজোটা দিতে। পুজোটা দেওয়ার পর চারপাশে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তবে এমনটা না যে ঠেলাঠেলি হবে পড়ে যাবে, এরকমটা না, পুলিশ প্রশাসন ছিল। খুব সুন্দরভাবে তোমরা বড় মায়ের মন্দিরে পুজো দিতে পারবে, এতটুকু বলতে পারি। তারপরে বড় মায়ের মন্দিরের পাশে আমরা চলে গিয়েছিলাম অন্নকূট গ্রহণ করতে। বড় মায়ের মন্দিরে যেদিন পুজো এবং তার দ্বিতীয় দিন অর্থাৎ ভাসানের দিন, এই দুদিন ধরে চলে সকাল 12টা থেকে 3টে 4টে যতক্ষণ অবধি লোক থাকে ততক্ষণ অবধি চলে এই অন্নকূট পর্ব। এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে, পাশে হাত ধোয়ার জন্য সুন্দর করে কলেরও ব্যবস্থা আছে। গিয়ে দেখি বড় বড় কড়াইয়ে তখনও রান্না হচ্ছে খিচুড়ি, অর্থাৎ মায়ের মহা পরমান্ন ভোগ। এখানে খিচুড়িতে একদম গাওয়া ঘি ঢেলে ঢেলে দিচ্ছিল। আর এই ঘি দেওয়ার ইয়েটা না আমি এই প্রথম দেখলাম, খুব ভালো লাগছিল। আর রান্নার পরেও মানে খিচুড়িটা রান্নার সময় তো দেখলে ঘি দিচ্ছিল, রান্না করার পরেও এই যে ঢালছে কড়াই থেকে মানে বালতিতে নিচ্ছে, এইখানেও কিন্তু ঘি দিয়ে মাখিয়ে তারপর দিচ্ছে। খাওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল না, খুব ভালো লাগছিল। আর এদিকে ছিল টক, ওখানে ছিল পায়েস, এই সব চলছিল মায়ের অন্নকূটের ব্যবস্থা ছোট করে। আর যত লোকে আসুন না কেন, এখানে কিন্তু মায়ের অন্নকূট ততক্ষণ চলে যতক্ষণ না মানুষের ভিড়টা কমে যায়। মানে মানুষ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু অন্নকূট চলে। অবশ্যই বিনা পয়সায় কোনো রকম কিন্তু কুপন বা পয়সা কেটে কুপনের প্রয়োজন হয় না মায়ের এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আমি, আমার পরিবার, আমার পুচকেটা সবাই মিলে খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আপনারাও আসবেন, দেখবেন, খেয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট করবেন আর আপনাদের পাশে থাকবেন। দুদিনের মধ্যে কিন্তু মায়ের বড় বেলুনের বড় মা বিসর্জনের ভিডিওটা আনছি, তো তার জন্য কিন্তু অবশ্যই রেডি থেকো। বড় মায়ের বিসর্জনের সেই একটা অমূল্য ভিডিও কিন্তু তোমাদের সামনে খুব শীঘ্রই আনতে চলেছি।